আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। আমি সকালে ঘুম থেকে উঠে দিয়াকে নিয়ে আজকে ফার্স্ট টাইম স্কুলে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় আমি এখানে আমার আম্মা হচ্ছে কালীবাউস মাছ অনেক পছন্দ করে। তো আমি সেইখান থেকে এই কালীবাউসের ছোটো বাচ্চাগুলো আমি নিয়ে আসছি। আর কালকে নিয়ে আসছিলাম ডাটা, সেই ডাটা দিয়ে আর হচ্ছে কালীবাউস মাছ দিয়ে রান্না করছি। তো এখন রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা, সবাইকে খাবার দিব। আর খাওয়ার সময় আমার আব্বা হলো শুয়ে আছে। আব্বা আহেন ভাত খেতে। শরীরটা ভালো লাগতেছে না? আমার আব্বার শরীরটাও খারাপ, এই যে পাগুলো ফুলে গেছে। এখানে কি হয়েছে পায়ে? বাড়ি খেয়েছেন? কি অবস্থা হয়েছে? আই হ্যাঁ, কত জায়গা দেখি কি অবস্থা হয়েছে। যে খাটের সাথে বাড়ি খেয়া আমার আব্বা হলো যে ছোটো একটা যে স্ট্রোক করছিল, সেই স্ট্রোক করার পর থেকে শরীরটা খুবই খারাপ যেতেছে। তাই দিয়ে আসো। তা আমি হলো ঘর বাড়ি এখনো মুছি নেই, শুধু এই খাবার রুমটা মুইসা আব্বাকে খাবার দিব, পরে আমি হচ্ছে ঘরটা মুছে গোসল করে আসবো। দিনকে স্কুল থেকে নিয়ে আসছি, বলছি দুলাকে আসতে, তো সাদাত আসছে, এই যে এখন ফ্রেশ হয়ে আসলো, হাত মুখ দিয়ে। আজকে গোসল করবে না, ঠান্ডা। আর এইভাবে আমি এখানে মাদুরটা বিছিয়ে নিলাম, এখন খাবার দেব। আমার এখানে একটা টেবিল ছিল, টেবিলটা আমার নষ্ট হয়ে গেছে, এই জন্য ছাদের উপরে রেখে দিচ্ছি। গেঞ্জি ভিজে গেছে দেখি। খাওয়া দাওয়া শেষ, আব্বার জন্য সকালে চা বানাইছি। আব্বা হচ্ছে সকালে সে ইবাগো বাসায় চলে গেছিল, এই জন্য হলো সকালে আর খায় নাকি, এখন খাওয়া দাওয়া করে বসছে। আসর আজান দিয়ে ফেলছে, তো বললাম আব্বা চা খান। দেখি সাদা যে আমার আব্বা নামাজ পড়ে মাত্র বসছে। হ্যাঁ আব্বা, না না এতক্ষণ মুনাফের জন্য ওয়েট করতেছিল। এখন হ্যাঁ, তার বাকেটটা দিতে হবে না, ইচ্ছে ইচ্ছে ছিঁড়ে দেন, একটু 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 করে ছিঁড়ে দেন। আমার আম্মা বলো ঢাকায় আসলে এক একজনের ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোনের ই পড়া যায়। এই যে ছোটো খালা কালকে ফোন দিয়া কান্নাকাটি করছে, এখন আজকে আবার এই যে খালা ফোন দিছে আমাদের রুপি খালা। আমার বাচ্চারা সবাই ওই লেগা রুপি আপই বলে। তো এই যে ফোন দিছে খালা, আধা ঘন্টার উপরে হয়েছে কথা বলতেছে। এত বইনে গো বইনে কিসের কথা, আমাদের মতো আমরা যেমন একসাথে হইলে একেবারে সারা রাজ্যের খবর উঠে যায় আমাদের। আর এভাবে যাওয়ার সময় সারাক্ষণ বসে থাকুম, কথা নাই। যাওয়ার সময় তো একেবারে যত কথা মনে পড়বে, আবার দেরি হয়ে যায় বাসা থেকে আসতে। তো কথা বলুক, রাখি আমি রান্না করি। চাটা খাওয়া শেষ, এখন গল্প সল্প করতেছে। তিতলি আজকে সালাম দেওয়ার সময় নেই, সবারই দেখতেছে, অনেকদিন পরে দেখা হয়েছে। কি করবো? হ্যাঁ, মুনাফরি বিষয়তেছে সারা তো মুনাফরি খুঁজতেছে, মুনাফ তো আর ইয়ে না, বাসায় না। দেখো গেছে গা, আব্বার কাছে গেছে গা।
এই যে তোমার ছোট নানা ভাই দেখো, ইশাল এই যে তোমার ছোট নানা, এই যে ইশাল ইশাল এই যে তোমার ছোট নানা দেখো। নানা ভাই একটা সালাম দাও, একটা সালাম দাও। দেখি এটা কি, এটা এটি সাদাত খারাপ করে দেখতেছে দেখতেছে, ওর ক্যামেরায় দেখতেছে ভাইয়া। হ্যাঁ তিতলি মাম্মাম কোথায়? কই যাবো কই যাবো দেখি কই যাবো। মুনাফে খোঁজ দাসতে রে, দেখছো দেখ আয় হায় হ্যাঁ দেখ কারো দেখ পাক করে যাবো আবার দেখিস। মুনাফে এই ওর বাবার কাছে জিজ্ঞেস কর, পাপারে জিজ্ঞেস কর। তুমি মার সাথে চলে আসছো? হ্যাঁ খাতির 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 করে। এই বিশাল নানামের সাথে খাতির করো তুমি? কে ভালো, নানা ভালো না দাদা ভালো? হ্যাঁ কই তো ছোট থেকে আব্বার প্রতি একটু বেশি। হ্যাঁ এইবারকার দেশে গিয়া দাদার পুরা ভক্ত হয়ে গেছে। যাবো কার সাথে? এটা ওটি মুখে দে না, এটি মুখে। আমাকে নিয়ে কারাকারি লেগে গেছে, ওই যে ওরা সবাই চলে গেছে। ও নিয়ে যাবে, ও রাফসিন নিয়ে যাবে, সবাই নিয়ে যাবে, মুনাফা রেখে দিব। কোথায় যাইব একা মানুষ? যাইব না, মাত্র আসলো, মাত্র আসছে তো। তোমাদের বাসায় তো থাকবো বেশি, থাকে বেশি সবসময়। না মা দিয়া ফির স্কুল আছে না, আমি গেলে যাইব না। আর শুধু শুধু তুমি হাইটা কেন যাইবা নিচে? পড়বো আসতে, তাড়াতাড়ি এসে বলো বাই বাই। ও এই যে লুকে আসছিল, চলে গেছে তো। তোমার জন্য আবার ই করবো, রাগ করবো আম্মু। আরে আস্তে আস্তে দাঁড়াও, একটু দেরি করে যাও, একটু দেরি করে যাও, আস্তে আস্তে যাও, ভালো করে জুতা পরো, যাও দুষ্টামি করো না। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফিজ।